রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই পৃথিবীর মহামানব, সর্বশেষ এবং চূড়ান্ত নবী, যার উপর আখেরি কিতাব, সর্বশেষ এবং চূড়ান্ত গ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। কতটা গুরুত্বপূর্ণ তিনি ইসলামের দৃষ্টিতে, পুরো বিশ্বের কাছে। তিনি সহ তার পুরো পরিবারের প্রায় সকলেই নিহত হয়েছেন কিংবা শহীদ হয়েছেন বলতে পারি। কাদের মাধ্যমে জানেন? মুসলিমদের হাতেই, শত্রুদের হাতে। স্বাভাবিক মৃত্যু ঘটেনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মরেছেন? কিভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার ওপর গণহত্যা চালিয়েছিলেন। বনু কুরাইজার 400 কিংবা 600 কিংবা 900, আমি সর্বনিম্নটাই ধরি, 400 মানুষকে একদিনে জবাই করেছিলেন। প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে হত্যা করেছেন, নাবালেগ পুরুষদেরকে দাস বানিয়েছেন এবং তাদের সম্পদগুলোকে গনিমতের মাল হিসেবে এনেছেন এবং প্রাপ্তবয়স্ক পুরুষদের মা বোনদেরকে দাসী হিসেবে ব্যবহার করেছেন। ইসলামী সাম্রাজ্যে নিয়ে এসেছেন। এই হচ্ছে বনু কুরাইজার ভবিষ্যৎ ছিল, ইতিহাস ছিল। বনু কুরাইজার ওপর চালানো গণহত্যার কারণে এক ইহুদি মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি হাদিয়া নিয়ে আসলেন। ভেড়ার মাংসে তিনি বিষ মাখিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতে দিলেন। তার উদ্দেশ্য ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করা, তিনি সত্যিকার অর্থেই নবী কিনা। যদি নবী হয়ে থাকেন, যদি আল্লাহর সঙ্গে তার কানেকশন থেকেই থাকে, কোনো সম্পর্ক থেকেই থাকে, যদি মহাবিশ্বের মহাস্রষ্টা আল্লাহর সঙ্গে তার কোনো সংযোগ থেকেই থাকে, কানেকশন থেকেই থাকে, তাহলে তিনি অবশ্যই তাকে জানিয়ে দিবেন যে ভেড়ার মাংসে বিষ মাখানো আছে, এটা তুমি খেও না। আর যদি তিনি নবী না হয়ে কেবলমাত্র একজন মানুষ হন, বাচ্চা হন, তাহলে এই যে তার মাধ্যমে যে মানুষ এভাবে মরছে, এভাবে মানুষের প্রাণ নাশ হচ্ছে, মানুষের জীবনের বলি হচ্ছে, অন্তত মানুষকে তিনি বাঁচাবেন। তিনি কেবলই বাচ্চা, এমন অত্যাচারী বাচ্চা থেকে মানুষদেরকে বাঁচানোর উদ্দেশ্যে তিনি এই কাজটি করেছেন। দুটি উদ্দেশ্য। নবী হলে ভেড়ার মাংসটি তিনি খাবেন না, আল্লাহ জানিয়ে দিবেন। নবী না হলে তিনি কেবলই একজন বাচ্চা, অত্যাচারী বাচ্চা, এই অত্যাচারী বাচ্চা থেকে মানুষদেরকে বাঁচাবেন। এই ছিল তার উদ্দেশ্য। তিনি মরে গেলে মানুষ শান্তিতে থাকবে। তিনি ভেড়ার মাংস এনেছেন, সেই ভেড়ার মাংস রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভক্ষণ করেছেন। তার সাথে আরেকজন ছিলেন সাহাবী, তিনি খেয়ে সাথে সাথে মারা গেলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন ডাল মে কুছ কালা হয়, তখন তিনি ভেড়ার মাংস খেলেন না, ফেলে দিলেন। কিন্তু ওই যে অল্প একটু খেয়ে ফেলেছিলেন, দীর্ঘদিন রোগ ভোগের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তিনি ওই খাইবারের ইয়াহুদি মহিলার বিষ মাখা ভেড়ার গোশত খেয়েই তিনি ইন্তেকাল করেছেন। তিনি যখন মারা যাচ্ছিলেন তখন বলেছিলেন, ওই যে খাইবারে বিষ মাখা ভেড়ার গোশত খেয়েছিলাম, সেই বিষই আমার ধমনী, প্রধান ধমনী কেটে দিচ্ছি, আমি সেই কারণেই মারা যাচ্ছি। তার মানে হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উভয় জগতের জন্য রহমত স্বরূপ, তিনি মারা গেছেন শত্রুর হাতে। এবার আসি, তার মৃত্যুর পরে কি হয়েছে। তার মৃত্যুর পর লাশ পড়েছিল। তার মৃত্যুর পর তার স্থানে তার স্থলাভিষিক্ত কে হবেন, ক্ষমতা নিয়ে দীর্ঘ লড়াই চলেছিল। ক্ষমতা, মসনদ নিয়ে কামড়াকামড়ি, এগুলোই চলেছে ইসলামী ইতিহাসে। হজরত ফাতেমা, হজরত আবু বকর, রসুলের কন্যা এবং রসুলের শ্বশুর, এদের মাঝে জমি জমা নিয়ে ঝগড়াঝাটি, ইসলামী ইতিহাসে এসব আছে। হজরত ফাতেমারও মৃত্যু হয়েছে অস্বাভাবিকভাবে। রসুলের দুই নাতি ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পুত্র হাসান, হোসাইন, তারা দুজনই ইন্তেকাল করেছেন মুসলিমদের হাতে, শত্রুদের হাতে। অত্যন্ত অস্বাভাবিকভাবে, স্বাভাবিক মৃত্যু ঘটেনি। তারপর ইসলামের প্রধান 4 খলিফার দুজন, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলেরই পরিবারেরই অংশ তারা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের জামাতা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের জামাতা, এরা দুজনই মুসলিমদের হাতেই নিহত হয়েছেন। তার মানে হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ সকল ব্যক্তিবর্গ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে বাইতের প্রায় সকলেই শত্রুর হাতে নিহত হয়েছেন। এখন এই ব্যাপারগুলো যখন একজন মানুষ পড়বে, সাধারণ মুসলিম পড়বে, কি ধারণা হবে তার? তার মনে একটা প্রশ্ন আসবে, ইসলাম যদি শান্তির ধর্মই হয়ে থাকে, ইসলাম যদি শান্তি প্রতিষ্ঠাই করে থাকে এই পৃথিবীতে, তাহলে তাদের প্রত্যেকের মৃত্যু এমন অস্বাভাবিকভাবে শত্রুর হাতে কেন হয়েছে? এই প্রশ্নটা কিন্তু তাদের জাগবে মনে, কিন্তু এই প্রশ্নটা ওকি ঝুঁকি মারবে। অনেক কিছুর সমাধান সে পাবে না। তার কাছে মনে হতে পারে যে না, এই নবী আসলে আমাদেরকে ধোঁকা দিয়ে গেছে, তিনি সত্য নবী হতেই পারেন না। এমন ওয়াসওয়াসা, কুপ্ররোচনা আসতেই পারে, এটা আসা খুব স্বাভাবিক। এজন্য কেউ যখন এসে বলে যে আমরা ইসলাম ইতিহাস পড়তে চাই, ইসলামের গভীর জ্ঞান অর্জন করতে চাই,